শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করব অনেক ভালো আছো। আমি সুকৃতি নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক ভালোবাসা। সকাল বেলায় ব্যাগপত্র নিয়ে সোজা চলে গেছিলাম স্টেশনে, সেখান থেকে ট্রেন ধরবো বলে। এবং এই ট্রেনে করে আমরা কোথায় যাব সেটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। চলো, দেখতে দেখতে রাত্রে ট্রেন ধরে সোজা চলে গেছিলাম জলপাইগুড়ি। সেখান থেকে অনেক রাত্রে যেহেতু নেমেছি, সেই জন্য একটা হোটেলে রুম নিয়েছিলাম আমরা সবাই মিলে। সেখানে রাতটা কাটিয়ে পরের দিন দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তখন একদম মোটামুটি 9টা বাজছে। আমরা গিয়েছিলাম বাসে করে কার্শিয়াং পর্যন্ত। কার্শিয়াং থেকে আমরা টয় ট্রেনে করে দার্জিলিং গেছিলাম। আর এই বাসে করেও পুরোপুরি যাওয়া হয়, কিন্তু যেহেতু আমাদের কার্শিয়াং থেকে টয় ট্রেনের টিকিট করা ছিল, সেই জন্য আমরা কার্শিয়াং স্টেশনে গিয়ে নেমে গেছিলাম। দেখতে দেখতে যে এত দূর যেতে পারবো ভাবতেই পারিনি। প্রথম তো ভাবতেই পারিনি, সত্যিই খুব সুন্দর জায়গা। একদম মানে নিচু থেকে যে উপরের দিকে উঠছি সেটা বুঝতেই পারা যাচ্ছে। দেখো, তারপর কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। এটা রোহিণী বলে একটা জায়গায়। অসাধারণ সুন্দর দৃশ্য, মানে বাস মানুষ সকলেই রেস্ট নিচ্ছিল। আর আমরা যেহেতু দেখতে গেছি পরিবেশটা কেমন বা চারপাশটা কেমন, সেই জন্য আমরা বাস থেকে নেমে একদম চারিদিকটা দেখতে শুরু করেছি। দারুণ সুন্দর জায়গা। আর এত দূরের রাস্তা যেহেতু আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল, আর আমরা ওকে কোলে নিয়েই কিন্তু বাইরেটা দেখছিলাম। তারপর আবার রোহিণীতে বাসে চেপে পড়েছিলাম, সোজা কার্শিয়াং স্টেশনে এসে নেমেছিলাম। যেতে যেতে এত সুন্দর পরিবেশগুলো, মানে এই ছোট ছোট ঘর, একটা পাহাড়ের কোণে আছে, আবার কিছু উঁচুতে উঠে যাচ্ছি, মনে হচ্ছে আরো ছোট ছোট ঘর। দেখো, এখানে কিন্তু আমরা স্টেশনে পৌঁছে গেছি। আর এখানে হয়েছে অনেক দেরি, মানে আমরা 12টা থেকে 1টার দিকে পৌঁছে গেছিল। আমাদের ট্রেন ছিল দুটোই, সেই ট্রেন এলো বিকেল 5টায়। এখানে অনেকটা সময় আমরা কাটিয়েছি, খাওয়া দাওয়া, ঘোরা। তারপর এখানকার পরিবেশটা সব থেকে ভালো। কখনো গরম, কখনো শীত, কখনো বৃষ্টি, কখনো আরামদায়ক। মানে এমন একটা সময়ে আমরা গিয়েছিলাম, সমস্ত কিছু উপভোগ করতে পেরেছি। কোনো শীতের কাঁপুনি ছিল না, গরমের স্যাঁতসেঁতে ভাব ছিল না। বর্ষার ছাতা আর শীতের সামান্য কাঁথা নিয়ে আমরা টু টু করতে করতে সুন্দরভাবে চলে গেছিলাম এই ট্রেন ধরে দার্জিলিং। এই ট্রেনগুলো মানুষ না হাতে ঠেলে দিচ্ছে, বগিগুলোকে হাতে টেনে নিয়ে আসছে। সত্যি ভাবা যায় বলো, ট্রেন মানুষে ঠেলছে। আমার খুবই ভালো লেগেছিল এই জিনিসগুলো দেখতে। আর দেখো, তার মধ্যে সঙ্গে সঙ্গে বৃষ্টিও চলে এসছে। এত সুন্দর বৃষ্টি, মানে একদম সাদা ঝকঝকে চকচকে জল। আমাদের এখানে জল আর পাহাড়ি এলাকার জল বা বৃষ্টি বলো, অনেক পার্থক্য। একদম মানে অন্যরকম, মনে হচ্ছে বরফ পড়ছে এরকম বৃষ্টিটা। দেখতেই ভালো লাগছিল। দেখো, মানে এই বৃষ্টি আবার সঙ্গে সঙ্গে রোদ উঠে সমস্ত কিছু শুকিয়ে দিল। আর এই যে ট্রেনগুলো, মানে বগিগুলো আসছে না, এটা কিন্তু মানুষে কিন্তু ঠেলে এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক লাইনে সব ঢুকিয়ে দিচ্ছে। এগুলো কিন্তু খুব ভালো লাগছিল যে মানুষ ট্রেন ঠেলে নিয়ে যাচ্ছে। দেখো, আমরা বাস, গাড়ি এসব ঠেলি, ট্রেন ঠেলতেও দেখতে পেলাম। যাই হোক, খুব ভালো লাগলো। তারপর আমরা যে ট্রেনে যাব সেই ট্রেন ফাইনালি এলো, এবং দেখো আমরা কিন্তু সিটের ওপর চেপে পড়েছি। আর এই গোটা বগিটা শুধু আমরা একাই বুক করেছিলাম, আর কেউ ছিল না।
দিয়ে এই ট্রেনে করে আমরা কিন্তু দূরে পাহাড় দেশে চলে যাচ্ছিলাম। এত ভালো লাগছিল, আর আমার প্রথম এত যে আনন্দ হচ্ছিল যে আমার শরীর তখনও একদম সুস্থ, কিচ্ছু হয়নি। আমি তো প্রথমতে যেতে নাই করছিলাম যে আমি অত উঁচুতে বা অত দূরে যেতে পারবো না, না না করছিলাম। তারপরে ছোট বাচ্চা নিয়ে খুব অসুবিধা হবে ভেবেছিলাম, কিন্তু কিছুই হয়নি। খুব ভালোভাবে গেছি, খুব আনন্দ করেছি এবং খুব মজা করেছি, আর আমার শরীর একদম সুস্থ ছিল। দেখো ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে, এবার আমরা আস্তে আস্তে ট্রেনে করে চলে যাচ্ছি। এই ট্রেনটা এত মজার, কি বলতো, কারো ঘরের সামনে দিয়ে চলে যাচ্ছে, আবার কারো দোকানের সামনে দিয়ে যাচ্ছে, মানে দেখতে বা যেতে এত ভালো লাগছিল না, কি বলবো। আবার কিছুটা যাওয়ার সঙ্গে সঙ্গে আবার কিছুটা পিছিয়ে আসছে, এই করতে করতে প্রায় 5 থেকে 6 ঘন্টা আমরা এই ট্রেনে জার্নি করেছি এবং খুব মজা পেয়েছি। তোমরাও দেখতে থাকো, অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমার চোখে জোছনা ঝরে স্বপ্নের আসো রঙিন করে, তোমার হাসির ছোঁয়া পেলে হৃদয় আমার গান গায় মেলে। তুমি আমার স্বপ্ন লোকে ভালোবাসা দীপ্ত আলোকে, তোমার ছোঁয়ায় রঙিন আকাশ, সারা জীবন পাশে থাকো ও প্রিয়। তোমার কণ্ঠে সুরের মায়া মন হারায় রঙিন ছায়া, তোমার ছোঁয়ায় বৃষ্টি হয়ে মনটা ভিজে প্রেমে রয়ে। সত্যি ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল, কেননা জীবনে একঘেয়েমি দূর হয়ে যাচ্ছিল। এই সকালে ওঠো, কাজ করো, আবার রাত্রে ঘুমোও, এই যে সমানে যে জার্নিটা আমরা প্রত্যেকটা দিন করি, সেখান থেকে একটু বেরিয়ে এসে এত সুন্দর একটা জায়গায় ঘুরে চারিদিকটা নিজের চোখে দেখে সত্যিই ভালো লেগেছে। একটা আনন্দ পেয়েছি, ভিতর থেকে একটা এনার্জি পেয়েছি। সত্যি মানে বেঁচে থাকার রসদ মানুষ কোথা থেকে কিভাবে পায়, একটু বাইরে না বেরোলে সত্যিই বোঝা যায় না। আমি খুব ভয় পেতাম যে সমতল থেকে উঁচু পাহাড়ে যেতে, কিন্তু এখানে গিয়ে আমার অনেকটাই ভয়টা কেটে গেছে। তারপর আমরা যখন পৌঁছালাম ঠিক রাত্রি 9টা বাজে, তার আগে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেছে, সেই জন্য আর আগের ভিডিওটা করতে পারিনি। তারপর যখন আমরা রুম নিয়ে ঘরের মধ্যে আসলাম, আমাদের রুমটা দেখো খুব ভালো ছিল, একদম সুন্দর ক্লিন করা। আর সব থেকে ভালো লাগছিল যে বাইরেটা দেখতে পাওয়া যাচ্ছিল সুন্দরভাবে। এটা একটা ওয়ার্ড্রপ দিয়েছিল, আর বেড, এমনি সবকিছুই খারাপ ছিল না, ভালো ছিল। তারপর যেহেতু অনেকক্ষণ জার্নি করে এসেছি বাচ্চা নিয়ে, এবার সবাই মিলে ফ্রেশ হয়ে বাকিটা পরের পার্টে দেখবে। আরো সুন্দর সুন্দর ভিডিও আছে, অবশ্যই দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, বর্ষাকালে অবশ্যই কোথায় যাবে ঘুরতে? দার্জিলিং যাবে কিন্তু একবার, এবং বর্ষার যে আনন্দ পাহাড়ে গেলে আরো দ্বিগুণ হয়ে যাবে। এই পর্যন্ত শেষ